আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি নুডলসের দোলমা। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচামরিচের কাঁচা ফ্লেভারটা যেন চলে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ জওয়ান। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব কিছুটা চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর চিকেনগুলো আগের থেকে আদা রসুন এবং সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে সস। পরিমাণটা 3 টেবিল চামচ সস ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি। চিকেনটা যখন একদম রান্নার শেষের দিকে হয়ে আসবে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি নুডলসের মশলা। নুডলসের মধ্যে যে মশলা থাকে সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালোভাবে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। এবার এখানে আমি সিদ্ধ করে রাখা নুডলস অ্যাড করে দিচ্ছি। নুডলস দিয়ে পুরোপুরিভাবে নুডলসটাকে রান্না করে নিচ্ছি। অন্য সময় যেভাবে করে চিকেন দিয়ে নুডলস রান্না করি ঠিক এভাবে করেই আমি আজকে নুডলসটা রান্না করে নিচ্ছি। বিশেষ করে টমেটোর মধ্যে দেওয়ার জন্য এভাবে করেই রান্না করতে হবে। এভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কমপ্লিটলি নুডলসটা রান্না করে নিচ্ছি। দেখাই যাচ্ছে কিভাবে করে আমি রান্না করে নিয়েছি। এবার নুডলস আমি অন্য একটা প্লেটে তুলে নিয়েছি। যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে আমি টমেটোর মধ্যে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। কিভাবে করে আমি ভরে নিচ্ছি টমেটোর মধ্যে নুডলস সেটা দেখাই যাচ্ছে। আর টমেটোর বিচিগুলো আগের থেকে আমি বের করে রেখেছি। এভাবে করে কেটে তারপর ভিতর থেকে টমেটোর বিচিগুলো বের করে ফেলতে হবে। সবগুলো টমেটোর মধ্যে নুডলস দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি একে একে সবগুলো টমেটো প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে বসিয়ে দিয়েছি। ঠিক এভাবে করে প্যানের মধ্যে বসিয়ে দিতে হবে। তারপর ঢেকে দিয়ে চুলার জাল কমিয়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত টমেটো সিদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত চুলার জাল কমিয়ে রান্না করতে হবে। চুলার জালটা কিন্তু আমি একদমই কমিয়ে দিয়েছি। এতে করে ধীরে ধীরে টমেটোগুলো সিদ্ধ হয়ে আসবে। আর চুলার জাল যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টমেটোটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর উপর থেকে ঢাকনার ফুটোটাকে আমি এভাবে করে বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি যে টমেটোটা নরম হয়ে আসছে কিনা। টমেটোটা অনেকটা নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি দুপাশ থেকে ধরে তারপরে আমি টমেটোটাকে উল্টে দিয়েছি। এই যে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে টমেটোটাকে আমি উল্টে দিয়েছি। ইতিমধ্যে টমেটোটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এভাবে করে আমি সবগুলো টমেটো উল্টে দিয়েছি। ইতিমধ্যে নুডলসের দোলমা রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পেলেন পুরো রেসিপিটা কিভাবে করে করেছি আর কতটা সহজ হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের নুডলসের দোলমা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই নুডলসের দোলমা রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।